আজকে চলে আসলাম আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ শোনার জন্য নবীপুর। দেখেন গাইস, আমাদের কি একটা ভাগ্য, হুজুরের ওয়াজ শোনার জন্য আসছি। হুজুরের গাড়ির পিছনে পিছনে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমি আর তামিম মামা কিন্তু চলে যাচ্ছি নবীপুরের উদ্দেশ্যে। আপনারা আবার কইতারেন আমরা এমন 3 জেলা নব্বরা যেতেছি করে, নব্বরা যেতেছি করে। আমরা শুনছি নব্বরাতে নাকি আজকে আনিসুর রহমান আশরাফি হুজুর বয়ান পেশ করবেন, তার জন্যই যাচ্ছি। আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে আসলাম মাহফিলের প্যান্ডেলের কাছাকাছি। আশরাফি হুজুর কিন্তু স্টেজে বসার আগেই প্যান্ডেলের নিচে মানুষ দিয়ে পুরা ভরপুর হয়ে আসিল। এদিক দিয়ে দেখতে দেখতে কিন্তু চলে আসলো হুজুর স্টেজের উপরে। আসার পরপরই সবার সঙ্গে হাত মিলে একটু পরিচয় হয়ে নিচ্ছে। আনিসুর রহমান আশরাফি হুজুর কিন্তু অনেক ভালো মনের মানুষ, যা কিনা আপনারা সবাই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আনিসুর রহমান আশরাফি হুজুরের আগে কিন্তু আরেকজন বক্তা বয়ান পেশ করছেন। উনি বয়ান শেষ করার পরপরই কিন্তু মাইকের সামনে এসে বসে গেলেন আনিসুর রহমান আশরাফি হুজুর। তো আজকে কিন্তু উনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের নিচে হাজার হাজার মানুষের আগমন, যা কিনা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর অসংখ্য ভাবে চেষ্টা করতেছি। আমি আপনার লগে দুঃখের একটা কি কথা কইতাম, হুজুর হাতে ধরে ক্যামেরা নিয়ে ভিডিও করতে দেয় না, শুধু স্ক্রিন দিয়ে ভিডিও করা যাবে। হুজুর বয়ান শুরু করার আগে আপনি যত পারেন ততই হাত দিয়ে ভিডিও করতে পারবেন, কিন্তু বয়ান শুরু করার পর জীবনও ভিডিও করতে পারতেন না স্ট্যান্ড ছাড়া। তো তার জন্য আমি আপনাদেরকে হুজুরের বয়ানের ভিডিও আর দেখাতে পারি নাই। লাস্ট মুহূর্তে দোয়ার মাধ্যমে এই ওয়াজের আয়োজনটি শেষ করা হয়। আচ্ছা যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে এখানে শেষ করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু রিয়েক্ট দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা দেখে কোনো যারা যারা আমার পেজটা ফলো করছেন না তারা টিপ মারা ফলো করে দেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।